আজকাল উনি যাই করুক না কেন, কিছু সংখ্যক মানুষ আছে উনাকে নিয়ে সমালোচনা করবেই। এই যে পুজোর অনুদান 85,000 ছিল, ওইটা উনি বাড়িয়ে 1,10,000 করেছে। বুঝেই করেছেন বাজার মূল্যের কি বৃদ্ধি বাবারে, কত দাম বেড়েছে বলো তো। সব জিনিসের থানসাপের দাম বেড়েছে, মাংসর দাম বেড়েছে, সবটা তো বুঝেই করেছেন, দেখেই করেছেন। সামনের বছর আবার ভোট আছে। উনি যথেষ্ট বিচক্ষণ মানুষ বাপু, যা করেছে ঠিক করেছে। কিন্তু আপনারা যে সমস্ত গুণা করছেন না, এগুলো কিন্তু ঠিক নয় কো, যাই বলেন। এই পশ্চিমবাংলায় উনার মতন বিচক্ষণ মানুষ আর দ্বিতীয়টি নাই কো। দর্শক শুনলেন আপনারা, এনার নাম হচ্ছে অঙ্কিতা বিশ্বাস। ইনি বেসিক্যালি ভিডিও ফেসবুকে ডালে, ইনার ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল যায়। পশ্চিমবঙ্গের মানুষজন এনার ভিডিও ব্যাপক শেয়ার করে। ইনি মিষ্টি মুখে মানে কি বলবো, মমতার বৃষ্টি বর্ষায় মিষ্টিভাবে কথা বলবে, কিন্তু যেভাবে এই তৃণমূল সরকারটা মমতার বিরুদ্ধে প্রতিবাদ করে অতুলনীয়। আমি ভাবি যে একটা মহিলা হয়ে কীভাবে মানে কি বলবো মিষ্টি মুখে এত সুন্দর প্রতিবাদ করে। যে কথাগুলো বললো আপনারা শুনলেন, একদম পারফেক্ট কথা। ইনি আরও অনেক ভিডিও বানিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যেখানে মমতা ব্যানার্জির খারাপ দিকটা পুরো তুলে ধরেছে। উনি যে পশ্চিমবঙ্গের অবনতির জন্য, পশ্চিমবঙ্গের পতনের জন্য যে কাজগুলো করছে, সেই কাজগুলো এই অঙ্কিতা বিশ্বাস মিষ্টি মুখে দারুণভাবে তুলে ধরে। এই জন্যে সাধারণ মানুষ এখন দেখছি ফেসবুকে ইনাকে এত পছন্দ করছে। ইনি কি বললেন যে পুজোর অনুদান বাড়িয়ে কত করে দিল, 85,000 ছিল, যেটাকে বাড়িয়ে 1,10,000 টাকা করে দিল। ভালোই করেছেন। উনি কত বলছে বিচক্ষণ মানুষ, সব কিছু দাম কেমন বাড়ছে বুঝতেই পারছেন। এখন A to Z যে মাংসর দাম বাড়ি গেছে, ধানের দাম বাড়ি গেছে, হেরি ফেরি উনি বললেন। আপনারা জাস্ট ভাবুন যে 5 বছর আগে জিনিসপত্রের দাম কেমন ছিল আর এখন দাম কেমন হয়ে গেছে। এটা আপনারা ভাববেন যে সরকার যখন টাকা দেয়, সরকার নিজের পকেট থেকে দেয় না, এটা আপনাদের বুঝতে হবে। সরকার যে ট্যাক্স পাচ্ছে আমাদের থেকেই লুটছে আর ঘুরিয়ে ওইটাই আপনাদের ফিরিয়ে দিচ্ছে। এই নেয় মমতা ব্যানার্জি এত টাকা দিচ্ছে, পূজার অনুদান 85,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করে দিলে, এইটা ভাববেন নাই। এইটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই অবনতি আছে। মমতা ব্যানার্জি নিজে কি বলে যে আমি সরকার থেকে একটাও টাকা নিই না, যা আমি কবিতা লিখি, বই লিখি, সেইটা থেকে ইনকাম করি, সেইটা থেকেই ওনার খরচা চলে যায়। দিদিকে একবার জিজ্ঞেস করবেন তো, আপনি যে হেলিকপ্টারে চড়েন, ওইটা টাকা আপনি কোথা থেকে পান? এইটা ভুল। সরকার যে ইনকাম করে সেইটা টাকাটাই আপনাদের বিলিয়ে দেয়। অলরেডি পশ্চিমবঙ্গের আপনারা যদি দেখেন 7 লক্ষ কোটি টাকা মতো ঋণের বোঝা আছে। আর এখন পুজোর অনুদান 1,10,000 টাকা বাড়িয়ে করে দিল। তারপর আরও আমার পাড়া আমার সমাধানে প্রত্যেক বুথে বুথে কত করে দিয়ে হবে বলছে, 10 লক্ষ করে দিয়ে হবে। জাস্ট ভাবুন ওই টাকাটা কি বলবো ভোটে জিতার জন্য সরকার না ইউজ করে যদি শিক্ষা ব্যবস্থার জন্য ইউজ করতো, মানুষজন মানে কি বলবো ছাত্ররা পড়াশোনা করতে পারতো ভালোভাবে, ছাত্রদের জন্য ইউজ করতো, কিন্তু করবে নাই। কারণ কি, উনি তো পশ্চিমবঙ্গের উন্নতি চাই নাই। উনি চায় কি যে আমি এই যেমন ক্ষমতায় টিকে থাকি, আমি এই যেমন মানে কি বলবো ধাপে ধাপ পিঢ়ির পর পিঢ়ি যেমন আমার এই সরকার থাকে, আর অন্য কারো নাই। উনি শুধু কি চায় যে নিজের পরিবারে ভালো চায়, আর পশ্চিমবঙ্গটাকে লুটিয়ে পুটিয়ে পশ্চিমবঙ্গটাকে একটা কি বলবো যে ভিখারির রাজ্যে পরিণত করতে চাই। এক তো সেন্ট্রাল অত ভালো নাই, যখন কংগ্রেসের সরকার ছিল উনি তো ভালতোই নাই পশ্চিমবঙ্গটাকে, যা আছে হতে দেখ। আর এখন এই মমতা ব্যানার্জি যাকে সাধারণ মানুষ বিশ্বাস করেছিল, আর এখন উনি কি করছে বুঝতেই পারছেন। নিজের পরিবারে শুধু ভালো চাইছে, শুধু পশ্চিমবঙ্গটাকে লুটছে, সেই লুটাটার কিছু অংশটা বিলিয়ে দিচ্ছে। জাস্ট ভাবুন যাকে অ্যারেস্ট করা হলো রিসেন্টলি, আপনারা দেখলেনই জীবন কৃষ্ণ সাহাকে, যাকে অ্যারেস্ট করা হয়েছে কি চাকরির ঘোটালার জন্য। শিক্ষা ব্যবস্থা জাস্ট ভাবুন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি। আমার পাড়া তোমার পাড়া ওইটাই 10 লক্ষ না দিয়ে, এই পুজোর অনুদান 1,10,000 টাকা না দিয়ে শিক্ষা ব্যবস্থার জন্য যদি ব্যবহার করতে, জাস্ট ভাবুন। তাহলে আজকে সাধারণ মানুষরা যারা গরিব ঘরের ছেলে মেয়েরা তারা শিখতে পারতো। এখন স্কুল কলেজের অবস্থা আপনারা দেখতেই পান, যত নাই বেশি পড়াশোনা হয় তার থেকে বেশি প্রেম প্রীত। ওইটা আমি বলছি না স্কুলের ম্যাটার নিয়ে, কিন্তু আপনারা দেখিয়েছেন কত অভদ্র স্কুলের ছেলে মেয়েদের এখন ভাষা হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ভেঙে দিয়েছে। উনি চাইছে যেমন সাধারণ মানুষ যারা ছাত্র জীবনে আছে তারা না শিখুক, তারা বরবাদের রাস্তায় যাক। তাহলে কি দিদি যেটা বলবে সেটাই তারা শুনবে, তারা কি
দিদি যে মিথ্যা কথাগুলো বলবে সেটাই শুনবে, তাদেরকে ফ্রি দেওয়া হবে, আর তারপরে ওইটাই যে আমরা ফ্রি পাচ্ছি ভোটটা জিতে হবে। কত বিচক্ষণ মানুষ এই মহিলারা, যেভাবে মানে মানে টুকু জাস্ট 1 মিনিট 2 মিনিটের রিলে অনেক কিছু কিন্তু বলিয়ে দিল একটা। আর পশ্চিমবঙ্গে জানেনি যে এই সরকারটার বিরুদ্ধে যখন বলা হয় আপনার বিরুদ্ধে কত কেস কত হেরিফেরি হয়। ইনি আরও আশা করি ইনি আমার মনে হয় পশ্চিমবঙ্গেই থাকে, পশ্চিমবঙ্গে থাকে এইভাবে সরকারের পোলগুলো খুলে দিচ্ছে, আর ইনার ভিডিও এত ভিউজ যাচ্ছে। আমি চাই কি যে আপনাদের কিছু আলাদা দেখানোর, যারা সাধারণ মানুষ যারা আওয়াজ উঠেছে এই সরকারটার বিরুদ্ধে তাদের ভিডিও তুলে ধরতে। আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। ইনি বলছে ইনার বিরুদ্ধেও আশা করি কিছু তো অ্যাকশন লেই বিরোধী পার্টি, মানে এই তৃণমূল সরকারটা বিরোধী পার্টি বলছি নাই, তৃণমূল সরকারটা কিছু না কিছু অ্যাকশন লেই, কিন্তু তাও যেভাবে ইনি আওয়াজ উঠাচ্ছে এটা অতুলনীয়, সত্যিই অতুলনীয়। আপনাদের রিকোয়েস্ট করবো কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা যত শেয়ার করবেন এই সাধারণ মানুষ যারা আওয়াজ উঠাচ্ছে তাদের ভিডিও আরও রিচ যাবে, তারা আরও মোটিভেশন পাবে ভিডিও বানাবার জন্য। এই জন্য রিকোয়েস্ট করবো বেশি বেশি শেয়ার করবেন। বাকি যেভাবে ইনি আওয়াজ উঠাচ্ছে সাধারণ মানুষদেরকেও কোথাও না কোথাও গ্রামগঞ্জের মানুষদেরকে আওয়াজ উঠানো দরকার, তাহলে কি এই দুর্নীতিবাজ চোর সরকারটার কোথাও না কোথাও পতন হবে। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, লড়াইটা আপনাদের জন্য জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।